দিল্লি না ঢাকা, অঘোষণ সংগ্রাম, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ। আপনার লীগের সর্বনিম্ন শাস্তি হচ্ছে এরা বিরোধী করতে পারবে, এটাই হচ্ছে তাদের সর্বনিম্ন শাস্তি। আওয়ামী লীগ কি সন্ত্রাসী দল? এটা কোনো রাজনৈতিক দল না। এরা যতবারই ক্ষমতা এসেছে এরা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে এরা সবসময় একটা দিল্লির দাস হয়ে বাংলাদেশকে ভারতের কাছে গিফট করেছে। আওয়ামী লীগ যদি ভবিষ্যতে কখনো ক্ষমতায় আসে এই বাংলাদেশকে তারা ভারতের এটা রাজ্য বানাবে। সুতরাং এই সন্ত্রাসী লীগের কোনো ধরনের ঠাঁই নাই বাংলাদেশের রাজনীতিতে। এটা কোনো গণতান্ত্রিক দলও না, এটা কোনো রাজনৈতিক দলও না, এটা একটা সন্ত্রাসী দল, এটা ভারতের একটা এক্সটেনশন এখানে। এবং আওয়ামী লীগের সর্বনিম্ন শাস্তি হচ্ছে এরা বিএনপি করতে পারবে। যত ধরনের মুক্তিযুদ্ধ করা লাগে, সাংবাদিক করা লাগলে সেটা আমরা করবো, কিন্তু এই সন্ত্রাসীদেরকে আমরা সেটা করতে দেবো। এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ। নিষিদ্ধ থাকা অবস্থায় তারা যে কার্যক্রম মানে এখানে আসে উদ্বোধন করতেছে, ছবি তুলতেছে, এখানে অফিস করতেছে, আমরা এটা ছাত্র জনতা এখানে প্রতিহত করতে আসলাম এবং এটা ভবিষ্যতে আমরা বজায় রাখবো। এই জুলাই গণহত্যাকারী এই খুনি লীগকে বাংলাদেশের জনগণ মনে করে এদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে এবং সর্বদিক দিয়ে আইনিভাবে হোক, যেমন হোক, মাঠে হোক, তাদেরকে প্রতিহত করা হবে। এবং আমরা দেখলাম কি বিএনপি নির্বাচনে জয় করার পর তারা উৎসবের মতো করে বাংলাদেশের এই যে তাদের যে অফিসগুলো আছে সেখানে তারাই আবার অ্যাক্টিভ হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি, কোনো ধরনের আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করা আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। এবং এটা খুবই মানে হতাশাজনক এবং দুঃখজনক যে খাওয়া জিয়াকে তারা জেলের মধ্যে নিয়ে গিয়ে মানে তিলে তিলে হত্যা করে খাওয়া জিয়াকে আওয়ামী লীগ, যেখানে তারেক রহমানকে যে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে বিদেশি নির্বাচন দিয়ে তাকে দেশের মাঠে রাখতে দেয় না, যে কুকুরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, যে বিএনপিগুলো সমাজের মধ্যে বিএনপি নামে পরিচয় দিতে পারে না এই অবস্থা করছে আওয়ামী লীগ বিএনপিকে। এবং বিএনপির থেকে তো আমরা সেটা আশা করি, বাংলাদেশের জনগণও সেটা আশা করে যে বিএনপি আওয়ামী লীগকে সবচেয়ে বেশি প্রতিহত করবে। কিন্তু সেটা দুঃখজনক যে বিএনপি কাছ থেকে আমরা কোনো ধরনের রিয়েকশন দেখতে পাইলাম না। যদি বিএনপি সেটা না করে আমরা জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা সেটা নিজেরা হচ্ছে প্রতিহত করবো, রাজনৈতিকভাবে হোক, সকল দিক দিয়ে হোক। এটা আমাদের বয়ান। আপনারা কতক্ষণ অবস্থান করবেন? আমরা এখানে আসি, আমরা দেখি কতক্ষণ থাকা যায়, তারা যদি সাহস থেকে আসলে এখানের মধ্যে। এবং যখন আমরা এখানে তারা যখন এর আগে অফিস করছিল আমরা এটা প্রতিহত করছিলাম এখানে, কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়া প্রতিভাব মিডিয়া প্রচার করছিল যে আমরা নাকি এটা দখল করছি। তারপর দখল করলে তো আমাদের এখানে ডয়ার থাকতো, ডেস্ক থাকতো, আমাদের এখানে টেবিল থাকতো, আমরা প্রত্যেকদিনে অফিস করতাম। কই আমরা কি করছি? আমরা কিছু করে নাই। আজকে যখন আওয়ামী লীগ আসে আবার এখানে অফিস করার সুযোগ পাই, তখন কিন্তু মিডিয়াগুলো কিছু বলতেছে না। এই মিডিয়াগুলো তো সরে বলা উচিত যে তারা যে ওই সময় যে মিসলিডিং একটা নিউজ করছিল। আমরা আমাদের জায়গা থেকে এটার একটা নির্দেশ জানালাম যে এই ধরনের মানে সাংবাদিকতা নয়, এটা তো সাংবাদিকতার একটা রাজনীতি। আজকে তারা কই? আমাদের জায়গা থেকে সবসময় আওয়ামী লীগের প্রতিহত করার যে অবস্থান সেটা থাকবে। আমরা ইনশাআল্লাহ এটা ভবিষ্যতে বজায় রাখবো। যে আওয়ামী লীগের ঠিকানা এই ভারত লীগের ঠিকানা এই বাংলাদেশে আর হবে না। ধন্যবাদ।